দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের ব্যবধান, রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত সংগ্রামের গল্প মিলিয়ে এবারের ঈদ তার জন্য হয়ে উঠেছে আবেগঘন প্রত্যাবর্তনের প্রতীক। আর তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আবেগ, প্রত্যাশা আর নতুন ইতিহাসের অনুভব। মোহন ইসলামের প্রতিবেদন। একসময় কারাগার, তারপর দীর্ঘ প্রবাস জীবন, আর আজ রাষ্ট্র পরিচালনার শীর্ষ দায়িত্বে থেকে দেশের মাটিতে ঈদ উদযাপন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে তারেক রহমানের এই যাত্রা যেন এক রাজনৈতিক ও ব্যক্তিগত ইতিহাসের প্রতিচ্ছবি। ২০০৮ সালে দেশ ছাড়ার পর পেরিয়ে গেছে ১৭টি বছর। এই দীর্ঘ সময়ে দেশের বাইরে থেকেই তিনি রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দেশের মাটিতে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার সুযোগ হয়নি কখনোই। প্রবাস জীবনে আসলে মানুষ হয়তো দুদিন বেড়াতে যেতেই চায়, কিন্তু স্থায়ীভাবে ওখানে কেউ থাকতে চায় না। আসলে দেশের মায়া যে কীরকম আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কেমন। দেশ ছাড়া বাইরে আপনাকে কতটা কঠিনভাবে কতটা কষ্ট করে থাকতে হয়। আসলে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমানে বাংলাদেশের। উনি যখন থেকেছে ওনার মন, হৃদয়, চোখ সব কিছুই কিন্তু বাংলাদেশের পড়েছিল। কারণ বাংলাদেশে উনি নাতি খুঁটি ছোট বড় সব খবরই রাখতো। কিন্তু এবার সেই অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। সে দেশবাসীকে নিয়ে একসঙ্গে একযোগে সব কিছুই করতে চায়, যার জন্যে আপনার ঈদের দিন কিন্তু যমুনায় ব্যাপক করা হয়েছে, গ্যাদারিং করা হয়েছে। এখানে ৪,০০০-এর অধিক লোক আসবেন। এটা আপনার দেশি বিদেশি অ্যাম্বাসি বা কূটনীতিকেরা আসবে, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আইনজীবী, সাংবাদিক, সবাই কালকে ঈদের দিন ওখানে থাকবেন। তবে আক্ষেপও আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দীর্ঘ সময় পর দেশের মাটিতে ঈদ, কিন্তু প্রিয় মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেই। তাকে ছাড়াই কাটাতে হবে বিশেষ এই মুহূর্তগুলো। ওনার দুঃখ, ওনার মাকে নিয়ে, উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনার মাকে নিয়ে ইচ্ছা করতে পারলেন না। এটা একটা কষ্ট আছে, যে কষ্টটা হয়তো মুখে বলে না, আমরা আশপাশ থেকে বুঝি। উনি প্রাইম মিনিস্টার হলো, এখন ওনার মা যদি দেখে যেতে পারতো, এটা একটা আছে ওনার, কিন্তু ওটার মুখে কখনোই বলেনি, আমরা বুঝি। আর সেটা হচ্ছে আপনি ওনার মার মানে উনি যে কি একটা ফিলিংস, এটা কিন্তু আসলে মুখে ভাষায় উনি কখনো বলেনি, কিন্তু আমরা বুঝি যে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি থাকলে ঈদটা হয়তো আরও জাঁকজমক হতো। ১৭ বছরের অপেক্ষা, সময়ের পরীক্ষায় টিকে থাকা এক রাজনৈতিক পথচলা, সব মিলিয়ে এবারের ঈদ দেশবাসীর জন্য শুধু উৎসব নয়, বরং ইতিহাস, আবেগ এবং প্রত্যাবর্তনের এক অনন্য অধ্যায়। মোহন ইসলাম, ৭১, ঢাকা।